চ্যাম্পিয়ন ট্রফিতে শুধুমাত্র সিনিয়র ক্রিকেটারের মধ্যে মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজন থাকবে, আর সাকিবও থাকবে না, তামিমও থাকবে না। তামিম ইকবাল তো অপশন নিয়ে নিয়েছে, সেটা জানাই দিয়েছে, সবাই জানে। আর সাকিব আল হাসানও খেলবে না, বোলিং অ্যাকশন বা ফাঁস করার বোলিং অ্যাকশনে ফাঁস করতে পারে নাই, সেই জন্য সাকিব আল হাসানও আর দলে থাকবে না। সাকিবকে আর নিচ্ছে না বিসিবি, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে তাকে আর নিবে না। তো সাকিব আল হাসান সর্বকালের সেরা ব্যাটসম্যান, সেই সাকিব আল হাসান অথচ এখন নাই, মানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আর পারবে না। ভাবা যায় এগুলো? মানে সাকিব আল হাসান এতে বোঝা যায় যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা না দিলেও অবসর এক প্রকার হয়ে গেছে। মানে সে যে কানপুরে শেষ টি-20 ম্যাচ খেলছে, সেখানেই শেষ সাকিবের কেরিয়ার। এরপরে অন্য কোনো টুর্নামেন্টে দেখেন নাই তো, সেখানে এরপরে এখন শেষ ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফিতেও এতদিন সন্দেহজনক লাগছে যে সাকিব খেলতে পারবে নাকি পারবে না, খেলতে পারবে। তো এখন শেষ ম্যাচ শোনা যাচ্ছে সাকিবুল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে না। মানে যে সাকিবুল হাসানের কারণে যে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ সুযোগ পেয়েছে খেলার, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে হারাইছে সাকিবের কারণে, ম্যাথুসকে টাইম আউট করে দিয়েছে সেই ঘটনা। তো সব মিলিয়ে যে সাকিবের কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলবে, সে সাকিব এখন থাকবে না, সে সাকিবকে এখন মানে দলে নিবে না, এবং কি সে খেলতে পারবে না বোলিং অ্যাকশনের কারণে। ভাবা যায় সাকিব আল হাসান সর্বকালের সেরা ব্যাটসম্যান, এতে বোঝা যায় সাকিবের কেরিয়ার এখানেই শেষ। তামিম ইকবাল তো অপশন নিয়ে নিছে। তো লিজেন্ডারি ক্রিকেটারের মধ্যে, সিনিয়র ক্রিকেটারের মধ্যে এখন শুধুমাত্র খেলবে কে? মুশফিক আর মাহমুদুল্লাহ, এই দুজন ক্রিকেটারকে আমরা দেখতে পাবো, আর বাকি দুজন নাই। মানে সাকিব তামিমের বন্ধুত্ব ফাটাল হলেও দুজনের মধ্যে কি একটা মিল দেখেন আপনার। সাকিবও নাই, মানে খেলতে পারবো না বোলিং অ্যাকশনের কারণে। তো সে আবার তামিমও, সে যদি চাইতো এবং খেলতে পারতো, তামিম ইকবাল যদি চাইতো চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারতো, কিন্তু সে তো সব কিছু ঘোষণা দিয়ে দিছে, সব কিছু বলেই দিছে, সে খেলবে না, খেলতে চাইছে না। তো অপশন নিয়ে নিল এই কারণে। তো মানে সাকিব তামিম দুজনে মিলে গেল না, মানে সাকিব নাই তো সেই জন্য তামিম খেলতেছে না, বিষয়টা এরকম হচ্ছে মনে হচ্ছে। মানে দুজন নাই, শুধুমাত্র মাহমুদুল্লাহ মুশফিককে দেখতে পাবো আমরা। মানে আফসোস, ভাবা যায় এগুলো সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবো না, এটা ভাবলে তো কেমন লাগে। মানে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে যদি থাকতো কত নিয়ে ভালো হতো। আর যে সাকিব আল হাসান এত বছর ক্রিকেট খেললো, এত বছর বোলিং করলো, সে সাকিবের এবার বলে বোলিং অ্যাকশনের সমস্যা, তারপরে যে ব্যাটিং সমস্যা, মানে বিভিন্ন নানান কাহিনী শুরু হয়ে গেল, নানান কাহিনী। তো সব মিলিয়ে এবার সাকিব আল হাসান মানে এখন শেষ পর্যন্ত খেলতে পারবে না। শোনা যাচ্ছে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি আর খেলতে পারবে না, থাকবে না স্কোয়াডে। 15 সদস্য একটা স্কোয়াড ফাটাবে আইসিসির কাছে, নাম ফাটাবে। তো সেই স্কোয়াডে এখন এবার শুধু মুশফিক মাহমুদুল্লাহ আছে, আর বাকিরা তো জানেনি। তো তবে স্কোয়াডটা কিন্তু অনেক শক্তিশালী এবারের বাংলাদেশের সব খেলোয়াড়রাই, মানে অনেক কনফিডেন্স লেভেলে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারাইছিল। তো দেখা যায় কী হয়, চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করে বাংলাদেশ হয়। কয়েকদিন পরও শোনা যাবে এরকম তামিম ইকবালের মতো একটা ফোর্স দেখবেন এবার ঘোষণা দিয়ে দিবে যে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে। এটাই কদিন হয়ে আসবে। মানে এখন একের পর এক শুধু হারিয়ে যাচ্ছে, মানে লেজেন্ডারি ক্রিকেটার বিশেষরা বাংলাদেশের খেলোয়াড়রা একের পর এক শুধু হারিয়ে যাচ্ছে। তামিম ইকবাল নিয়ে নিল অবসর, এরপরে কয়দিন পরে শোনা যাবে সাকিবুল হাসান নিয়ে নিছে, সেও একটা এরকম পোস্ট লিখে দিবে, সবাই সেট হয়ে যাবে। এটাই, এছাড়া আর কোনো কিছু করার নেই। মানে সাকিবুল হাসানের ক্যারিয়ার সেখানেই শেষ, সেই কানপুরেই শেষ। টি-20তে শেষ ম্যাচ দেখলাম সেখানেই, এছাড়া আর টেস্ট ম্যাচও দেখলাম সেখানে। এরপরে বাংলাদেশ যদি আসতে পারতো তাহলে হয়তো বিপিএলের খেলাটা একটু দেখে মজা নেওয়া যেত। আর বাংলাদেশে আসতে পারবে না সেখানে, সেই জন্য বিপিএলও খেলতে পারো নাই। মানে সব মিলে সাকিবের ক্যারিয়ার এখানেই শেষ, চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারো না সাকিবুল হাসান।